তোমার শুক্র কে এই যে আমি বললাম কোন কোন রাশি, এইবার তুলা রাশি প্রথমে বলবো, কারণ তুলা রাশির অধিপতি গ্রহ কে? সে হলো শুক্র, কাজেই তার নিজের ঘর। সেই জন্য সবসময় দেখবেন মানুষ নিজের ঘরটাকে ভালো করে রাখতে ভালোবাসে, তো সেই জন্য তার ঘরটাকেও সে ভালো করে, তার গ্রহের অধিপতি সে ওই ঘরের। কাজেই এই রাশির লোকেদের আজ হোক কাল হোক গাড়ি বাড়ি হবেই, তারা কোনোদিন অর্থের অভাবে ভুগবে না। হ্যাঁ, তাদের ক্রিয়েটিভ লাইনে গেলে তারা ভালো পারবে। এবার আমি বলছি ভালো বলে আপনি সবই ভালো পাবেন এমনটা কিন্তু নয়, কারণ সেই শুক্রকেও আপনি যেটা বললেন এটা কমন বললেন, হ্যাঁ, যে এটা হওয়া উচিত। হ্যাঁ, না তার মধ্যে সেই শুক্রটাকে তোমার ভালো থাকতে হবে, সেটার মধ্যে কি নক্ষত্রকে নক্ষত্র দেখতে হবে, শুক্র ভালো অবস্থায় তাকে থাকতে হবে। সেই শুক্র যদি দুর্বল অবস্থায় থাকে, কোনো অশুভ নক্ষত্রের দ্বারা থাকে, অশুভ নক্ষত্রের দ্বারা দৃষ্ট হয়, তাহলে কিন্তু আপনি সেই এফেক্টটা পাবেন না। কাজেই সেই জন্য আপনাকে শুক্রকে ভালো থাকতে হবে। শুক্র ভালো থাকলে আপনি অবভিয়াসলি ভালো, আপনার একটা ভালো বাড়ি হবে, সুন্দর একটা গাড়ি হবে। শুক্র মানে তো একটা টেরিফিক লোক, ইন অল রেসপেক্ট। শুক্র মানে অনেক কিছু। শুক্র যার দ্বিতীয় পতি হবে তার অর্থের অভাব হবে না জীবনে, হ্যাঁ, কিন্তু তার ভালো থাকতে হবে। তাহলে এইগুলো শুক্রের অনেক ব্যাপার, আমাদের প্রত্যেকটা গ্রহেরই কিন্তু কিছু না কিছু ফাংশন আছে, সেটা আমরা বুঝি না।